জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল এবং তারপর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রীকে। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে দিই, ইতিমধ্যেই সুজিত বসুকে ব্যাংশাল কোর্টের যে ইডি স্পেশাল কোর্টের লকআপ, সেই লকআপের নিয়ে আসা হয়েছে, রাখা হয়েছে এবং সকাল 11টার পর এই মামলার শুনানি শুরু হবে। এবং ইডি সূত্রের খবর, সুজিত বসুকে 10 দিনের জন্য ইডি রিমান্ডে নিতে চান ইডি আধিকারিকরা। অর্থাৎ সুজিত বসুকে 10 দিনের জন্য নিজেদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এমনই আবেদন আজকে ইডি তরফে যখন শুনানি হবে করা হবে। এবং তোমাকে বলে দিই, আজকে যে ফরওয়ার্ডিং লেটার কোর্টে জমা পড়ছে ইডি তরফে, সেখানে একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে, একাধিক বিস্ফোরক দাবি ইডি তরফে করা হচ্ছে। সবচেয়ে বড় বিস্ফোরক তথ্য বা দাবি ইডি তরফে করা হচ্ছে যে সুজিত বসু তার একটি চাইনিজ রেস্তোরাঁ ছিল, তোমার মনে থাকবে, লেক টাউনে। সেই রেস্তোরাঁয় গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। সুজিত বসুর একাধিক পরিবারের সদস্যদের নামে 8 কোটি টাকা নগদ জমা পড়েছে। 1 কোটি, 2 কোটি, 3 কোটি নয়, 7 বছরে 8 কোটি নগদ টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়ছে। এবং ইডি আধিকারিকরা দাবি করছেন যে এই টাকা কোথা থেকে আসলো, নগদ টাকা অ্যাকাউন্টে কেন জমা পড়ছে, তার কোনো সদুত্তর ইডি আধিকারিকরা সুজিত বসু ইডি আধিকারিকদের দিতে পারেননি। এবং এখানেই শেষ নয়, যেটা ইডি তরফে জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর, যে কোভিডকালে, করোনার সময়ে যখন লকডাউন ছিল এবং করোনার সময় দেখা যাচ্ছে যে সেই রেস্তোরাঁর অ্যাকাউন্টে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা জমা পড়ছে। অর্থাৎ ইডির তরফে প্রশ্ন করা হচ্ছে যে সময় সমস্ত রেস্তোরাঁ বন্ধ ছিল, লকডাউন চলছিল, সেই সময় দেখা যাচ্ছে যে সুজিত বসুর সেই চাইনিজ রেস্তোরাঁ, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়ছে। তাহলে কিভাবে ব্যবসা হচ্ছিল? ইডি আধিকারিকরা মনে করছেন যে সেই চাইনিজ রেস্টুরেন্ট খোলা হয়েছিল এই কালো টাকাকে সাদা করার জন্য, ফেক বিল তৈরি করে সেখানে কিন্তু টাকা ঢোকানো হয়েছে। এবং এই 8 কোটি টাকা, যেটা ইডি আধিকারিকরা মনে করছেন দুর্নীতির টাকা, সেই টাকাই কিন্তু বিভিন্ন সময়ে সুজিত বসুর অ্যাকাউন্টে, পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে এবং এই রেস্টুরেন্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে জমা পড়েছে। এখানেই শেষ নয়, ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে, শ্রীভূমি এলাকায় 4খানা ফ্ল্যাট রয়েছে, সেই 4টি ফ্ল্যাট সুজিত বসু তার পরিবারের সদস্যদের নামে রয়েছে। সেই ফ্ল্যাটের কাদের কাছ থেকে কেনা হলো, কিভাবে টাকা পেমেন্ট হয়েছে, তার কোনো হিসেব নেই। এবং দেখা যাচ্ছে যাদের কাছ থেকে ফ্ল্যাট নেওয়া হলো, তাদের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।